من الشيطان الرجيم এজন্য বলি বাজান, আলেম হইবা, হাফেজ হওয়ার পরে কি হইবা? আলেম হইবা, আরবি অর্থ বুঝবা। কোরআন শরীফ যখন তেলাওয়াত করবা তোমার চোখ থেকে পানি পড়তে থাকবে, তোমার চোখে পানি চলে আসবে যে এই আল্লাহ তাআলা বলছে, এই অবস্থা হবে। তখন তোমার দিল নরম হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বাড়বে, আল্লাহ তাআলার মুহাব্বত বাড়বে। আল্লাহ তাআলার মুহাব্বত যখন বাড়বে, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, তুমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে। ভালোবাসায় তুমি আল্লাহ তাআলার জন্য জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য অস্থির হয়ে যাইবা। বুঝে আসছে? এখন যতই বলি আমি অস্থির, কোরআনের জন্য জীবন দেব, হাদিসের জন্য জীবন দেব, ইসলামের জন্য, এটা মুখের কথা। যখন আল্লাহ তাআলার মুহাব্বত তৈরি হবে তখন জীবন দেওয়া তোমার কাছে আনন্দ লাগবে। হ্যাঁ, তোমার কাছে কি লাগবে? আনন্দ লাগবে না? এই জীবন দেওয়াই শ্রেষ্ঠ জীবন। ফুজতু ওয়া রাব্বিল কাবা, ওয়া রাব্বিল কাবা, ফুজতু ওয়া রাব্বিল কাবা। যখন এক সাহাবী শহীদ হয়ে যায় তখন সে চিৎকার করে বলেছিল, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার কসম, কাবার রবের কসম করে বলছি আমি তো কামিয়াব হয়ে গেছি। শহীদ হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, তখন সে বুঝে ফুজতু মানে কি? কামিয়াব, আমি তো সফল হয়ে গেলাম। এই সফলতার জন্য আল্লাহ তাআলার মুহাব্বত দরকার, আর মুহাব্বতের জন্য অর্থ বোঝা দরকার। দরকার কি না? কথা বলেন না? হাফেজ হয়ে লাভ দিয়ে স্কুলে চলে যাবেন ডাইরেক্ট। অনেক ছেলে পেলে আছে, বাপ মারে বোঝায় না, বাপ মাকে হাফেজটা বানাইলে স্কুলে পাঠাই দেন। স্কুলে যাওয়ার পরে ক্লাস ধরে না, পড়ে না, ছয় না, 5টা বছর যে কষ্ট করে হাফেজ হয়েছে সব মাটি মাটি। তারপরে সাধারণ ছেলে পেলেদের মনে চুল টুল খাইটা ছিঁড়া প্যান্ট করে রাস্তাঘাটে স্টাইল করো, ফকির নিমার্কা স্টাইল ধরো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একদিকে এটা সুন্দর হয়ে যাচ্ছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى এই 33 নম্বর আয়াত পর্যন্ত নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন?
মাখরাজ আমাদের কি দিয়েছিল? পেশ দিয়েছিল, ব্যায়াম ছিল না?